টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখতে যাবে না। ওই বলে না যে টাকা থাকলে ছেঁড়া জুতাও ইতিহাস হয়ে যায়, আর টাকা না থাকলে ব্র্যান্ডের জুতো কোনো মূল্য থাকে না, ঠিক না বলে? আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তারা বুঝি যে টাকার কত প্রয়োজন। জামানা অনেক খারাপ, টাকা যার নাই তারে কেউ সালামও দিতে চায় না, ভালোবাসতে চায় না। তুমি একজন মেয়ের বাবা, আমার কথা যদি বিশ্বাস না হয় এটা ট্রাই করবা, একজন মেয়ের বাবার কাছে যাবা প্রস্তাব নিয়ে বিয়ের, তোমাকে কখনো এইটা প্রশ্ন করবে না যে ডু ইউ রিয়েলি পারফর্ম দ্য সালাহ অর নট, নামাজ পড়ো কিনা এটা প্রশ্ন করবে না, বলবে বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये बताओ। पैसा पैसा ही सब कुछ है। টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখতে যাবে না। এই বলে না যে টাকা থাকলে ছেঁড়া জুতাও ইতিহাস হয়ে যায়, আর টাকা না থাকলে ব্র্যান্ডের জুতো কোনো মূল্য থাকে না, ঠিক না বলে? টাকা লাগবে বাংলাদেশে চলতে গেলে। আপনি দেখবেন মসজিদে অনেক সভাপতি আছে যারা ঘুষ খায়। নাই আর নাই রে ভাই, নাই। তো তারা এই পদ কেন দিয়েছে? ইটস বিকজ অফ মানি, ইটস বিকজ অফ মানি। টাকা থাকলে আপনি মসজিদ কেন, আপনি মাদ্রাসার সভাপতি হবেন, মাহফিলের সভাপতি হয়ে যাবেন, ঠিক না? টাকার খেলা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এমন অভাব দেখা দিল, 3 দিন যাবত কোনো চুলা আগুন জ্বলে না। 3 দিন। কয়দিন? আলীর পেটে এত ক্ষুধা যার সহ্য করতে পারছে না, বলছে যাও তুমি বাবার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো, আর তো সহ্য হয় না, যাও একটু চেয়ে নিয়ে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার থেকে বের হয়ে আসছেন, বাবার কাছে বলছেন আব্বা জান 3 দিন যাবত বাসায় কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু আমাদেরকে দান করেন। এবার আব্বা জান পরীক্ষা করে বলছেন ফাতেমা শোনো, আমার বাসায় খাবার দাবারও আছে, আমরা ভরসা করবো একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে?